আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবারও আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি এপিসোডে। নায়েব আলী বিডি ব্লগ চ্যানেলে নতুন একটি এপিসোড, যে এপিসোডটি শিক্ষার্থীদের শিক্ষা সফর সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ মিঠাপুকুর উপজেলা গোপালপুরের জ্ঞানের দিশারি শিক্ষা প্রতিষ্ঠানের ডক্টর ওয়াজেদ এম.এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা সফর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। যা বলছিলাম যে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর জেলা মিঠাপুকুর উপজেলাধীন 12 নম্বর মিলনপুর ইউনিয়নের অধীনে গোপালপুর নামক একটি স্থানে জ্ঞানের দিশারি নামে একটি প্রতিষ্ঠান কয়েক বছর আগে স্থাপিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি চলতেছে। বর্তমান কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানটি 1 থেকে 10 পর্যন্ত ক্লাস চলছে। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমান একটু ফ্রি থাকার কারণে শিক্ষা সফর করেন। এই শিক্ষা সফর করেন বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর জেলা পীরগঞ্জ উপজেলাধীন 6 নম্বর টুকুরিয়া ইউনিয়নের দুধিয়া বাড়ি ডক্টর এম.এ ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি পরিদর্শন করে শিক্ষা সফর অংশ হিসেবে। তো সেই কলেজটি পরিদর্শনের জন্য শিক্ষার্থীরা জ্ঞানের দিশারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দল বেঁধে আসে সেখানে প্রবেশ করে প্রতিটি বিল্ডিং এবং প্রতিটি সেকশন তারা ঘুরে বেরিয়ে দেখে এবং সেই সম্পর্কে জ্ঞান অর্জন করে। এবং সেই সঙ্গে তারা এখানকার যত সেকশন রয়েছে, প্রতিটি বিল্ডিং, বিশ্রামাগার, শিক্ষার্থীর আবাসিক হোটেল, ছাত্রীদের আবাসিক হোটেল এবং স্টাফ কোয়ার্টার সহ এখানে যাবতীয় তথ্য ইনফরমেশন, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা ঘুরিয়ে বেরিয়ে দেখে এবং সেই সঙ্গে তারা ফটোগ্রাফি করে রাখে স্মৃতি হিসেবে। আর অবশেষে তারা এই ক্যাম্পাসের অর্থাৎ ডক্টর ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসের ভিতরে একটি স্টেডিয়াম রয়েছে। স্টেডিয়ামের ভিতরে একটি সুইমিং পুল রয়েছে। স্টেডিয়ামে ঢুকে তারা স্টেডিয়ামটি পরিদর্শন করে। এখানে বাস্কেটবল একটি স্টেডিয়ামের ভিতর ফুটবল মাঠ রয়েছে, বাস্কেটবল মাঠ রয়েছে এবং সেই সঙ্গে পাশে একটি রয়েছে সুইমিং পুল। এবং সুইমিং পুল অনেক আগে তৈরি, সেই সুইমিং পুলে তারা ফটোগ্রাফি করেছে। তো যাই হোক, তারা পুরা ক্যাম্পাসটি ঘুরে দেখে জ্ঞান অর্জন করতেছে এবং চিন্তা ভাবনা ভাবতেছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সহ বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করছে। তো শিক্ষার্থীদের এই রকম আগ্রহ, জানার আগ্রহ, দেখার আগ্রহ প্রত্যেক শিক্ষার্থীরই থাকে। কোমলমতি শিশু তারা এই জিনিসগুলো অবলোকন করতেছে এবং দেখতেছে। তো এভাবেই তারা পুরো ক্যাম্পাসটি ঘুরে ফিরে এসে আবার গেটের সামনে একটি তোরণ রয়েছে, বাংলাদেশ ম্যাপ সহকারে একটি সুন্দর তোরণ রয়েছে। সেই তোরণের সামনেই তারা ছবি ওঠায় এবং সেটি ফটোগ্রাফি করার পর ওখান থেকে বিদায় নিয়ে তারা চলে যায়। অর্থাৎ এখানে তাদের পরিদর্শনের সময় বেশি ছিল না, 1 থেকে 2 ঘন্টার মধ্যে তারা এখানকার পরিদর্শনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। এবং সেটা ডক্টর এম.এ ওয়াজেদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের অনুমতি সাপেক্ষে এখানে আমরা প্রবেশ করেছিলাম। তো বাচ্চারা একটু চিল্লাচিল্লি করে, কিন্তু চিল্লাচিল্লি করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছিল, কারণ কোনো এক সেশনের পরীক্ষা চলছে। এই পরীক্ষার সেশন চলাকালে
বাচ্চারা একটু ঘুরে ফিরে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, পুরো ক্যাম্পাসটি সুন্দরভাবে দেখে তারা সেই সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপর এখান থেকে তারা বিদায় নিয়ে যায়। তো বন্ধুরা, দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমাদের চ্যানেল বা ভিডিও বা ফেসবুক সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।